মাল্যদান অবশ্যই করব। তার সঙ্গে যে সমস্ত মহান পুরুষরা আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছে এবং তারা তাদের জীবন যেভাবে উৎসর্গ করেছে, তাদের পরিবার, আত্মীয় স্বজন কারোর প্রতি কোনো দৃষ্টি না দিয়ে তারা শুধু স্বদেশ মাতার জন্যই জীবন উৎসর্গ করে গেছে এবং তার সঙ্গে তাদের বাড়ির লোকেরা, তাদের স্ত্রীরা কিভাবে সেই তাদের জীবনযাত্রাকে সহযোগিতা করে গেছে তার অনেক প্রমাণ আমরা ইতিহাসে জানি। আজকে এই ৭৩তম যে প্রজাতন্ত্র দিবসে আমরা বিভিন্ন জায়গায়, স্কুলে, পাড়ায়, সব জায়গায় যে পালন করতে পারছি, তার পেছনে এনাদের অবদান অনস্বীকার্য। এখন আমাদের পতাকা উত্তোলন করছে আমাদের বিদ্যালয়ের প্রেসিডেন্ট শ্রীমতী মানসী ধর। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। প্রজাতন্ত্র দিবস জিন্দাবাদ, প্রজাতন্ত্র দিবস জিন্দাবাদ, প্রজাতন্ত্র দিবস জিন্দাবাদ। আমরা পিনাকি ভট্টাচার্যকে ডাকছি মাল্যদান করার জন্য। উনি নেতাজি ছবিতে মাল্যদান করবেন। মহাত্মা গান্ধীর ছবিতে মাল্যদান করবেন। এবার আমরা বাবুয়াদাকে ডাকছি প্রীতিলতা ওয়াদেদারের ছবিতে মাল্যদান করার জন্য। মাতঙ্গিনী হাজার ছবিতে মাল্যদান করছেন। আজকে ৭৩তম প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র দিবস। প্রজাতন্ত্র কথাটা আমাদের দেশের পক্ষে একটু অপ্রাসঙ্গিক, তাই আজকের দিনকে আমরা সমাজতান্ত্রিক দিবস হিসাবে বলা ভালো। আমাদের দেশ ভারতবর্ষ ১৯৪৭ সালের ১৫ই আগস্ট স্বাধীনতা লাভ করে। তখন আমাদের দেশের পরিচালনার জন্য কোনো রীতিনীতি তৈরি করা হয়নি, তাই আমাদের একটি সংবিধানের খুব প্রয়োজন হয়ে পড়েছিল। ১৯৪৭ সালের ২৯শে আগস্ট সংবিধান তৈরির জন্য একটি খসড়া কমিটি তৈরি করা হয়। সেই কমিটির নেতৃত্ব দেন ডক্টর বি.আর. আম্বেদকর। অনেকজন সদস্য নিয়ে এই খসড়া কমিটি গঠিত হয়। অবশেষে ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর ভারতীয় গণপরিষদের খসড়া কমিটি সংবিধানের একটা কপি পেশ করেন। ১৯৪৯ সালে গণপরিষদে ওই ২৬শে নভেম্বর সংবিধানটি গৃহীত হয়, কিন্তু সংবিধান সেই দিন থেকে কার্যকর হয়নি। ১৯৫০ সালের ২৪শে জানুয়ারি সংবিধানে যতজন কমিটিতে ছিলেন দুটো কপিতে প্রত্যেকে সই করেন এবং ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি পতাকা উত্তোলনের পরে আমাদের ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ আমাদের সংবিধানের কার্যকরী করার কথা ঘোষণা করেন। আমাদের সংবিধান গর্বের সঙ্গে বলতে পারি পৃথিবীর বৃহত্তম সংবিধান।
এই সংবিধান নমনীয়, এই সংবিধানকে পরিকাঠামোকে ঠিক করে রেখে সংবিধানকে কিছু কিছু পরিবর্তন করা যায় বিশেষ পদ্ধতিতে। ভারতীয় সংবিধান, লিখিত সংবিধান ভারতীয় সংসদ ভবনের লাইব্রেরিতে নাইট্রোজেন গ্যাস চেম্বারে সংরক্ষিত করা আছে। এই সংবিধানের রীতিনীতি মেনে আমাদের চলতে হবে। আজকে ছাত্রীদের প্রতি আমার এটাই বক্তব্য, সামনে যদিও আজকে অতিমারীর কারণে ছাত্রীরা নেই, তোমরা আমাদের ভারতীয় সংবিধানকে গুরুত্ব দেবে। এই সংবিধানের উপরে তোমাদের সম্পূর্ণ মর্যাদা, আস্থা রেখে তোমরা ভবিষ্যৎ নাগরিক, দেশকে এগিয়ে নিয়ে যাবে। এই বক্তব্য রেখে আমি শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা নবগ্রাম পিরালালপাল বালিকা বিদ্যালয়ে উপস্থিত হয়েছি। আজকে সবচেয়ে বেদনার বিষয়, যাদের উপস্থিতিতে আমাদের বিদ্যালয় সবসময় সরগরম থাকে তাদের উপস্থিতি নেই। সুতরাং কোনো অনুষ্ঠানই আমাদের ছাত্রীদের ছাড়া সার্থক হয় না। আজকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই এখানে যাদের সাহায্যে আমরা একটা সুস্থ পৃথিবীতে বসবাস করছি, সেই কৃতিমানদের জন্য আমার সশ্রদ্ধ শ্রদ্ধা রইল। আমি ছাত্রীদের উদ্দেশ্যে বলবো যে তোমরা সকলে এই অনুষ্ঠানটি অবশ্যই দেখতে পাবে। তোমরা সবাই নিজেকে তৈরি করো। দেখছো যে পৃথিবীতে এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা কত সমস্যার সম্মুখীন হচ্ছি। বীর নেতারা বহু কষ্ট করে আমাদের দেশকে একটা স্বাধীন জায়গায় নিয়ে এসেছে। তো আমি আশা করব এই সমস্ত সময় চলে যাবে, আমরা সবাই আবার একসাথে মিলিত হয়ে এই প্রজাতন্ত্র দিবস পালন করব। স্কুল তোমাদের জন্য আবার অপেক্ষা করছে। সবাই সুস্থ থাকো। এখানে উপস্থিত আছেন যে সমস্ত দিদিমণিরা, আমাদের বর্তি ভাই বা অন্যান্য দিদিমণি এবং আমাদের নবগ্রাম হাই স্কুলের যে প্রধান শিক্ষক, প্রত্যেকে আমি আন্তরিক শ্রদ্ধা জানাই, ভালোবাসা রইল। প্রত্যেকের সাহায্যেই একটা জায়গা খুব ভালোভাবে চলে, সুস্থভাবে চলে। আজকে সকলের অনুপস্থিতিতেও আমরা এই অনুষ্ঠান সুন্দরভাবে পালন করছি। তোমাদের সকলের জন্য আমার ভালোবাসা রইল। আমরা শিগগিরই সবাই মিলে আবার স্কুলের সমস্ত অনুষ্ঠান আনন্দভাবে করতে পারবো। ধন্যবাদ। কালকে রাত বললেন যে আজকে একটু এসো, এখন দিদির ডাকে আসতেই পারে। কিন্তু যেটা খারাপ লাগছে যে আমিও যে স্কুলে প্রধান শিক্ষক রয়েছি বা সমস্ত স্কুলেরই একই অবস্থা, যাদের জন্য স্কুল তারাই নেই। এই অবস্থায় খুব একটা কথা বলতেও তেমন ইচ্ছা করে না, কারণ যাদের জন্য স্কুল তারাই যখন থাকে না, তবুও দুটো কথা বলে যায় যদি তারা পরে। এখন তো সবাই ভার্চুয়াল মিডিয়ামে দেখতে পায়। এই প্রজাতন্ত্র দিবসের কথা এলেই আমার ছোটবেলার একটা কথা মনে পড়ে। আমি সবাইকে প্রশ্ন করতাম যে আমাদের দেশে রাজাকে আর প্রজাকে। প্রজাতন্ত্র দিবসে আমরা যদি প্রজা হই তাহলে রাজাকে, কোনো রাজা আমি কখনো খুঁজে পাইনি। ফলে এই প্রশ্নটা আমার প্রথম মাথায় আসতো এবং প্রজাতন্ত্র দিবস বললেই আমার এই প্রশ্নটা আজও মাথায় পড়ে। আমাদের যে সংবিধান তার একটা পিকুলিয়ারিটি আছে, যে প্রথম প্রস্তাবনায় যেটা লেখা আছে উই দ্য পিপল, মানে আমরাই লিখছি এবং সেটা আমরাই আমাদের সমর্পণ করছি। এই ধরনের পিকুলিয়ারিটি এবং একটা বৈশিষ্ট্য কোথাও আছে কিনা আমি যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নই সেজন্য বলতে পারবো না, কিন্তু খুব চমকপ্রদ ব্যাপার। কিন্তু যে বিষয়টা এই সংবিধানের মধ্যে লুকিয়ে রয়েছে সেটা হচ্ছে এটিতে স্বাধীন কিছু নিয়ম মেনে চলতে হবে। এখন নিয়ম একটা সাধারণ বাড়ি থেকে শুরু করে বড় বড় সংস্থা সব জায়গাতেই মানতে হয়। এই নিয়ম মানার ক্ষেত্রে মূল বিষয়টি হচ্ছে স্বাধীনতার কথাটি। স্বাধীনতার কথাটির সঙ্গে আমরা অনেক সময় স্বেচ্ছাচারিতার কথাটাকে গুলিয়ে ফেলি, কিন্তু নিজেদের অধীনে নিজেকে রাখা এক অত্যন্ত কঠিন কাজ। স্ব-অধীন, নিজের অধীনে নিজেকে রাখা। সম্প্রতি একটি বই পড়ছিলাম একজন নাম করা বিদেশি লেখকের, সেখানে একটি ভারী অদ্ভুত কথা বলেছেন। বলছে আসলে আমরা না কেউ স্বাধীন হতেই চাই না। যদি কেউ সম্পূর্ণ স্বাধীন হয় সে একই সঙ্গে এক্সপেক্ট করবে
যে আমি স্বাধীনভাবে সবার উপরে সব কিছু নিয়োগ করতে পারবো, কারণ আমার কোনো বাধা নেই, এবং এটাও এক্সপেক্ট করবে কেউ আমাকে কিছু বলবে না। একই সঙ্গে দুটো জিনিস কি করে চলে? সে আশা করবে তাকে কেউ কিছু বলবে না, কিন্তু সে সবাইকে সব কিছু বলবে। এই যে কন্ট্রাডিকশন, এই কন্ট্রাডিকশনগুলো যাতে একটা দেশের চলার পক্ষে কখনো অন্তরায় না হয়, তাই জন্য কিছু গাইডলাইন দরকার হয়। এই গাইডলাইনগুলো আমাদের সংবিধানে সুন্দরভাবে লেখা আছে, যে কারণে একই সঙ্গে আমাদের রাইট এবং আমাদের কী কী দায়িত্ব দুটোই একই সঙ্গে সংবিধান বলেছে, যাতে এই কন্ট্রাডিকশনগুলোকে আমরা এড়িয়ে একটা সুন্দর দেশ গড়তে পারি। আপাতত যে অতিমারী পরিস্থিতি চলছে, তাতে এর চেয়ে বেশি আর কিছু কথা বলার প্রয়োজন আমরা মনে করছি না, কারণ একসঙ্গে এক জায়গায় অনেকে থাকা এসব নাকি এখন বিপজ্জনক। কিন্তু দেশে সবাই একসঙ্গেই থাকবো, পাশাপাশি দূরত্ব, সোশ্যাল ডিস্টেন্সিং, সেই সোশ্যাল ডিস্টেন্সিং হয়তো আমরা রাখবো না, আমরা ফিজিক্যাল ডিস্টেন্সিংটাই রাখবো, এবং দেশকে সুন্দরভাবে আজকে যারা অনুপস্থিত তাদের কাছে আবেদন যে তারাই আগামীর কাছে আবেদন যে তোমরা এই নিয়ম মেনে দেশকে সুন্দরভাবে গড়ে তুলবে, তাহলেই আমাদের শিক্ষক জীবনের সার্থকতা। নমস্কার। অনেক সময় প্রজাতন্ত্র দিবস হিসেবে দিনটাকে পালন করি, এই কথাটি একদম বলা উচিত নয়, কারণ বাই দ্য পিপল, অফ দ্য পিপল, উইথ দ্য পিপল, তার মধ্যে জনগণ সর্বে সর্বা। আমাদের যে গণতন্ত্র, সেখানে রাজা প্রজার কোনো অস্তিত্ব নেই, সেই জন্য কিন্তু এই দিনটিকে সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। সেই সময় আগেকার দিনে রাজা প্রজা, ছোট ছোট রাজ্য ছিল না, মেয়েরা অনেকেই জানো, ইতিহাস পড়বে এবং পড়েছ, তোমরা জানো এই কথাটা কখনোই বলা উচিত নয়, তোমরা বলবে না, তোমরা অবশ্যই এটাকে রিপাবলিক ডে অথবা সাধারণতন্ত্র দিবস হিসেবেই দিনটাকে পালন করার কথা ভাবতে বলবে। আজকে আমরা আমাদের দিদিভাই শর্মিষ্ঠাদিকে একটা গান গাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সময় হলো যে যার আপন বোঝা তুলো।
আগেও যেমন ছিল এখনো সমানভাবে বিদ্যালয়ে তারা আসে, তারা বিদ্যালয়কে ভালোবাসে, তারা এই এই ভবিষ্যতে যে প্রজন্ম তাদের কাছে উদাহরণ হয়ে থাকবে, যাদের ভবিষ্যতেও আমাদের ছাত্রীরা এইভাবেই তারা তাদের বিদ্যালয়কে ভালোবাসবে, আসবে। সেই জন্য এখন আমরা মনসিতা, শ্রাবণী, ডরথি ওদের কিছু করবার জন্য আমরা বিদ্যালয়ের তরফ থেকে অনুরোধ জানাচ্ছি এবং তারা তাদের নিজেদের মতন করে বলে নেবেন। আসতে পারছে না যারা স্কুলে এখন পাঠরত, তাই 23শে জানুয়ারিও আমাদের এক প্রাক্তনী স্কুলে এসে সঙ্গীত পরিবেশন করেছে। আজকে 26শে জানুয়ারি, আজও আমরা প্রাক্তনীদের পেয়েছি আমাদের সঙ্গে। তারা একটা দুটো গান না হলে, ছাত্রীরা না থাকলে কোনো অনুষ্ঠানই সম্পূর্ণ হয় না। তাই এদের কাছে আমি খুব কৃতজ্ঞ যে এরা আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে উপস্থিত হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিধির বাঁধন। বিধির বাঁধন কাটবে, তুমি এমন শক্তিমান, তুমি কি এমন শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমন অভিমান। চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে, এত বল নাই রে তোমার, সবে না সেই টান। শাসনে যতই ঘেরো, আছে বল দুর্বলেরও, হও না যতই বড়, আছেন ভগবান। আমাদের শক্তি মেরে তোরা বাঁচবি রে, বোঝা তোর ভারী হলে ডুববে তরিখানা। নমস্কার। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না? ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে হারাই হারাই সদা ভয় ভয়, হারাই হারাই সদা ভয় ভয়, হারাইয়া ফেলি চকিতে আস না মিটিতে, হারাইয়া পলক না পড়িতে, হারাইয়া হৃদয় না জুড়াতে, হারাইয়া ফেলি চকিতে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না? ওহে কি করিলে বলো, রাখিব তোমারে, রাখিব আখিতে আখিতে, ওহে কি করিলে বলো, পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ওহে এত প্রেম
তোমার লাগি বিষয় বাসনা বিসর্জন মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব সার্থক জন্ম আমার জন্মেছি দেশে সার্থক জন্ম জন্ম মাগো তোমায় ভালোবেসে জন্মেছি দেশে জানিলে তোর ধন রতন আছে কিনা রানীর মতন জানিলে তোর ধন রতন আছে কিনা রানীর মতন শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে জন্মেছি
এই দেশে। নমস্কার। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমি একটি কবিতা বলছি। কবিতাটির নাম হলো জন্মভূমি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধনরতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গজুড়ায় তোমার ছায়া এসে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে। নমস্কার। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। কিরীটধারিণী তুষার শৃঙ্গে, সবুজে সাজানো তোমার দেশ। কিরীটধারিণী তুষার শৃঙ্গে, সবুজে সাজানো তোমার দেশ। তোমার উপমা তুমি, তোমার উপমা তুমি, তোমার রূপের নাহি তো শেষ। সঘন গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে তোর। হাতে হাত রেখে মিলি একসাথে আমরা আনিব নূতন ভোর। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো। নমস্কার, আমার নাম সুজাতা ভৌমিক। আমি ক্লাস 6-এর একটি ছাত্রী হই, সেকশন সি, রোল নম্বর 50। 26শে জানুয়ারি উপলক্ষে আমার একটি ছোট্ট গানের প্রয়াস। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে, জয় 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 হে। নমস্কার, আমি আদ্রিতা সাহা, শ্রেণী পঞ্চম। আগামী 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমি একটি আবৃত্তি করছি। কবি মনোরঞ্জন চট্টোপাধ্যায়। স্বাধীনতা। স্বাধীনতা। হরিপদ কিরানির ক্যালেন্ডারে লাল রং দেখে বুঝলে গো, ভালোবাসা নয় স্বাধীনতা। 15ই আগস্ট রবীন্দ্র সদনে নজরুলের বিদ্রোহী পড়ে ট্যাক্সি করে বাড়ি ফেরা নয়
স্বাধীনতা কোনো শব্দতাত্ত্বিক পণ্ডিতের সন্ধির বিশ্লেষণ নয়। স্বাধীনতা বানানটা ঠিক মতো পড়া নিয়ে কোনো বালকের বেলুন কেনার পয়সা পাওয়া নয়। স্বাধীনতা বিপ্লবী বুলির ফোয়ারা কিংবা পণ্ডিচেরি আশ্রমের প্রভাতী প্রার্থনা নয়, অথবা সর্বাধিক প্রচলিত সংবাদপত্রের বলিনের সংসারের পাশে কর্মখালির বিজ্ঞাপন খুঁজে পাওয়া নয়। স্বাধীনতা চেতনার কর্ষিত মাটি, স্বাধীনতা ঘূর্ণি ঝড়ে নাবিকের ইস্পাতি শরীরে শিরা ফুলে ওঠা, স্বাধীনতা অঙ্কুরিত বীজ, স্বাধীনতা খরা কবলিত গ্রামে ঝুঁটি ধরে মেঘ টেনে আনা, স্বাধীনতা নিকোনো উঠোন ভরা নবান্নের আলপনা আঁকা, স্বাধীনতা সহস্র বুলেট প্রুফ ভোখা মিছিলের হাতে রক্ত পতাকা, অথবা সদ্য লুটিয়ে পড়া শিশুটির ছেঁড়া জামার ফাঁক দিয়ে সূর্য ওঠা দেখা। देश को सलाम सलाम, देश को प्रणाम प्रणाम।
ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরে। ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরে। আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। জাগা হুয়া है हिंदुस्तान, जागे हैं चांद सितारे, रोशन हुआ है दिल मेरा, सुभाष जी हमारे, सुभाष जी हमारे। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তড়ি এমন কালো মেঘে, কোথায় এমন খেলে তড়ি এমন কালো মেঘে। ও তার পাখির ডাকে ঘুমিয়ে পড়ে, পাখির ডাকে জেগে। সবাই মিলে একসাথে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো কি, দেশ কা सलाम सलाम सलाम। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি।